মাগো কিতা করো তুমি আইছো নি রে ফুট বলে বাবা আইছি গো আম্মা তুমি কিচ্ছু করতাম পারছি না খালি হাতে আইছি কিতা যে করতাম সকালে 3 বার গেছে রিস্কার টিউলি কইয়া বুঝছেন এরপরে ফরক ভাঙি গেছে এখন করতামটা কিতা ঘুমাই সকাল থেকে মানে কিচ্ছু খাইছো না এখনো নানি হাই রে দুই খাইছি রে ফুট বৌমায় কইতা কিয়া 8 পাওয়া আটা আনছিলা আনিয়া 2টা রুটি বানাইয়া দিছে ওগুন খাইছি ও বাবা তুমি কোনটা খাইছো নি রে ফুট তোমার যে ফেট ফেটা ফেট পড়াই কেন আমি ভালো করি পুত্রা তোমার মুখে দিছে ইয়া বুঝছি চোখে চোখে চাই আমার মিশা মারতাই মারতাই না করি হবার চাইয়া করিয়া খাইছো খাইছো তারে ভূত তুমি খাইছো না আমার খাওয়ানো তো খারাপ খেতে লাগে ও সীমা সীমা কিতা কিতা করো আচ্ছা রে তা তুমি খাও আমি আইলা বুঝলাম না তোমার কুম্বালে আমি খানিরা দিয়া গেলাম তুমি দেখি এখনো খাইলাই না মুখো একটু একবার কিতা সমস্যা কিতা খাও না কিতা লাগে হাই রে হাই আমি একলা খাই লইব নি তুমি জান খাইছো নি আম্মা খাইছো নি তুমি খাইছো নি আমারে আমি না খাওয়াই রাখমুনি তোমার মনে হয় গড় খানি আছে যেহেতু আমারে তো দিমু আম্মাই খাইছো আম্মা তো খাইছো নি এখানে আম্মাই খাইছো তুমি খাইছো নি কিতা যে মাতো তুমি আমারে খাওয়াইছি তোমার লাগি রাখছি আর আমি খাইছি না তোমার মনে হয় নি আমি না খাই আছি আমি খাইছি একবার বানাইছি আর একবার খাইছি আজকে যত রুটি বানাইছি নবো দেখতে গ্লাস খালাই বানাবো বুঝলাম না আমি না বইয়ে কিতা করতাম তোমার চোখ দেখলে আমি সব তাল করতাম তুমি খাইছো বানাইছো আর খাইছো না তুমি কইলে আমি বিশ্বাস করতাম না তোমার মুখ দেখলে আমি বুঝি না চিন্তা করিও না চিন্তা করিও না খান দিও না আল্লাহ একটা না একটা ব্যবস্থা করবো বুঝছেন খুব শীঘ্রই আল্লাহ একটা ব্যবস্থা করবো না আর যদি কিচ্ছু পারি না কোনোভাবে কিচ্ছু হয় না রিস্কা এখন তো আসে না ওখান বেশিয়া নয় একটা ব্যবসা শুরু করবো বুঝছেন তুমি চিন্তা করিও না আমার খালি তুমি সাহসটা দাও বাদ বাকি সব তো আমি চালিয়ে তুমি খাওয়া না তুমি আগে খাও আমি খাইমু তো তোমার কি আমি খাইতাম না তো কইলাম না আগে তুমি খাও আমি তো খাইমু না তুমি খাও মাত্র 2টা রুটি এখন তোমারও হইতো না আমি আমার লগে খাইছি আম্মা আমারে খাওয়া দিছেন এখন তুমি আইলো শুনো সীমা যদিও সুজন 1 মশারির তলে 10 জন আর যদিও কুজন 10 মশারির তলে 10 জন যদি কেন কিতালে কইছেন নি আমরা সংসারে যদি মিল মোহব্বত থাকে তাইলে এই 2 রুটি তুই কেন 1 রুটিতে 10 জনে বাটিয়া খাইলে কোনো সমস্যা হইতো না তুমি খাও আমি খাই না হ্যাঁ তুমি খাও না কতটা মাথা তো নাই বলে একবার খাইলাও একটা রুটি তুমি খাইলাও একটা রুটি আমি তুমি আগে খাও খাও না তুমি শুরু করো আমি শেষ করব তো না তুমি খাও আগে তুমি খাও ना खाना था भैया दे देता गाड़ी भागते आगे गाड़ी खड़ा ए बाती जा खाना रे बाती जा खाना बाती ओ इतना दा मोई नुजी ओ बेटा आयो सासा रे लग जा बाजारो सासा बैंक को যাইতা সাসাজি যাইমু তবে আধা ঘন্টা নো অপেক্ষা করা লাগবে আমার স্কুল টিপ এটা বুঝছেন নগু ফালাই আইতে হবে একটু টাইমর টিপ বুঝরা তো এই কিতা হস তোর টাইমর টিপ স্কুল টিপ আধা ঘন্টা আমি হারাইতাম হি টিপ পরে মারবে না আধা ঘন্টা বাদে দিলে অসুবিধা নাই এখন আমরা লিয়াসা
সুত করবো না ও বেটা আইও আগে চাচারে লইয়া হিগু পরে মারবাই আগে চাচা তরস তো ভাই সাহেব চোখ রাঙ্গাইবা না 1 মিনিট অপেক্ষা করতে পারতাম না ও চাচাজি যদি যাইছো রে বাবা না নেই তাইলে আধা ঘন্টা অপেক্ষা করা লাগবো আমি মইনুদ্দিন করে খাইই না কিতা কইলে তুই সেউল খাস না বাতি যা খুঁজে নিজে মা খুঁজে নি কিতা হইতে চাস তুই আমার মুখে মুখে তর্ক করে নাই নি বিয়াদব জ্ঞান সরাইয়া দাঁতর খাই নু ছুটাই ফাসাই দিন দেখলে নি আমার লগে কি জিনিস কু হে ফুট ফাইরে নি চাচাজি তার অত মুখে মুখে আপনার তর্ক করে হ্যাঁ হে চিনে না আপনাকে একটা বার অনুমতিটা দৌকা মারে তারে গাড়ি থেকে লামাইয়া নাকে মুখে 2টা চড় দেয় এই সামসার বাচ্চা সামসা তুই কিতা মনে করে লন্ডনের লগে তাকে তুই লন্ডনে গেছত নি আমি মইনুদ্দিন কইলাম কেন খাই না বালা লাগলেও না আধা ঘন্টা অপেক্ষা করো আর নাইলে অন্য কোনো গাড়িয়ে দাও চাচাজি একটা বার হয়েছি আমার বাড়ি চৌকা 2 টাকার টমটমর ড্রাইভার আমার এই দেশাটা কই দুঃখ আমার মাথার রক্ত টক বক করে একটা বার অনুমতিটা দৌকা বাতি যা তুমি আমারে খোয়া লাগবে আমার শরীরের রক্ত শিরায় শিরায় খালি তু করে রাগে বাতি যা 2 টাকা টমটম ডাইবারে আমারে কইছে টাকিটার করছে টাকিটা দেখরাই যে অবস্থা বাতি যা তুমি ওখান গিয়ে এই মুহূর্তে আজকে দিন খুলতে তুমি তার গাড়িরে একবারে গুড়ছুনা করে ফেলাই আর তারে তুমি কি টাকা করবা এখান তুমি বুঝাই বাঁচি যাও ঠিক আছে চাচাজি আমি মাসুম পারভেজ তারে কোনো কামও আমি ধরি না বেরে আপনি তো বালা করে জানেন আমার মাথা একটু কেড়ে আমি তারে কিতা করমু একটু বাদেও প্রমাণ পাইলিবা খালি লাস্ট কুর বিষয়টা একটু টেকেল দিন জানো তোমার বাকি খান কয়লা খান হেসর খান মাদুর খান কিতা করা লাগবো চাচাই সামাল দিব বন্ধ করো জরুরি ফোন জরুরিটা আমার পার্টির ফোন চলো আজকে আপনার কারো বাদে 5 লাখ খরচ করবো ইনামে টাকা 5 লাখ খরচ করবো আউকা আপনারে ব্যাংক দিয়া পাঁচে আমি আইবা মনে থাকে মেম্বার চাচা ও মেম্বার চাচা হে জি আমি বইনর কিতা বেটি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তুমি আমার বাড়িত কিতার লাগি মানে চাচাজি ইসলাম আমরা গাঁৱত যে বিপদ পড়ই আপনার কাছে আইলে সাহায্য পাই আমিও একটা বিপদ পড়িয়া আপনার কাছে আইছি তোমার বিপদ মানি দেখো চাচাজি আমি সম্পর্কে আপনার বাতি যাব হ্যাঁ আপনারে- বুঝছি তো বাতি যাবো তুমি আমি গাঁৱত যে কিতা করি আমি নিজেও বুঝি না আমি গাঁৱর একটা মেম্বার আর আমার গাঁৱত মানুষ বিপদ পড়বো আর আমি বই থাকি হ্যাঁ এটা তো কোনো কামে আইলো না তোমার মতো অত সুন্দর একজন মানুষ যদি বিপদ পড়ে আর আমি বই থাকবো এমনি কোথায় তুমি তোমার কি উপকার করতাম পারি আমি চাচাজি সমস্যা আমার না আমার পরিবারের সমস্যাটা হয়েছে আপনার বাতি জারি ইদানিং কোনো রুজি রোজগার নাই কেন রিক্সাটা তেমন একটা চলেন না হয়তো টায়ারের ফার্ম যায়গি নাইলে কোনো ধরনের সমস্যার লাগি মানে খামো যাইতে পারেন না আর অভাব অনটনে সংসারটা চলেন যদি ইউনিয়ন তাহলে কোনো চাকরি দেওয়াইতে পারতা তো বড় উপকার হইল অনেক আর কোনো মানুষের লাগি আইছো না নি ও মইনের লাগি আইছো এ কোনো কামের নাই হইলো একটা কাম চুর তার লাগান ভয়ন্তি আমার লগে তাকি 30-40 হাজার টাকা রুজি করেন হে ইতারে যদি কইলাই হে হার বড় লুকি দেখায় এর মাত আমার লগে মারতো না হগো তুমি তো পাঠশালা পাস করছো তে তোমারে দিলাই না কেন একটা কাম ইউনিয়নও আর আমার লগে লগে অফিসে গেলে আর আইলে আইকিল মাতি গেলাম জি চাচাজি আমার তো চাকরি করতে দিতা না বুঝছেন যদি আমার জামাইয়ের কোনো ব্যবস্থা করিয়া দিতে পারেন সে বড় উপকার হইল এক কথা খালি বারবার রে উনো তোমারে আমি 15,000 টাকা বেতন দিব সরকারি বেতন আর কয় টাকা থাকবো তুমি খালি আমার লগে লগে যাইবা আর লগে লগে আইবা দুজন আট দলি যাইমো আট দলি আইমো এই গাঁৱত আমার সামনে খারাই মাতনাওয়ালা কেউ আছে নি বালা কথা কইলে অসুবিধা মরো উবাস কইরা মরো শুনতা নাই আমার কথা আর আছিলা জামাইরে চাকরি দিতাম জামাই এগুলো তো কইলাম চাকরি দিয়া কোনো লাভ হইতো না তুই বেটি একটা চাকরি কর সরকারে যদি তোরে 12-14 দে আমি 15-16 টাকা 6,000 বাড়াই দিব এতে অসুবিধা কিতা আছে মরো কি যাও আকলান মান মরো মানলাই না আমার কথা ওইও মানবাই আইবাই ঘুরি ফিরি আমার কান্দাত ইরনের কান্দাত কে আয় না আওয়াও ভাই
আমার মাইরু আনছন আমি মাইরু ডরাই এমনি খবরদার হইলাম আমারে বাই ডাকস আমার লগে থাকলে ডর ভয় সবটা বলি দিতে হইব কিতা কইছি বুঝছস নি এটা তো আমার একটু স্কিরু না তোরে আনার মানে হইল কিতা জানস নি তোরে আমি আমার দ্বারা ফারা কেইতাম করি কোনো সাউন্ড না আওয়া মাত্র জাফটা বুঝছস খালা হ্যাঁ তোরে কইব দিতাম নিতে পাইলাম লাভিয়ে তোর সাহস দেখি আমি অবাক গেছি কিতা কইছলে আমারে তুই কিতা কইছলে আমি সামসা তোর বুকুর ফাটা দেখলাম এখন আমি সামসা না গুন্ডা তোরেও প্রমাণ দিব তুই দেখবে কত দানে কত চাও এ তারেকে তুই লম্বা লম্বা মাতিছিস বিদায় তো আমি সামসা ডাকতে বাধ্য হইছি হ্যাঁ তোমরা কোন না কোন ভাবাইছো রে যে আমি তোমরা ট্রিপ পালাই স্কুল ট্রিপ পালাই আমি তোমরা লই যাইতাম কিয়া আরে কিতা নে চুপ কোনো সাউন্ড না ওনা ওনা এই কইছি কেস কেস বেশি কবর দেওয়ার কইছি তারে আমার হাত তুলবে না হাত তুললে কিন্তু অবস্থা খারাপ করলি মু হাত তুলতাম না অলরেডি তো তোরে কত টাকা সিলাইছি এখন কিতা করমু জানোস নি তোর আড্ডি আলাদা করমু আর মাংস আলাদা করমু দেখমু তোরে কোন তোর বাপে এই অবস্থা ভাই তারে মারমু তো মারমু তার গাড়ি আনতো আমি জ্বালাইমু তুই জ্বালাইতে কিতা অলরেডি আমি প্ল্যান করি আইছি তার আড্ডি গুড্ডি বাংমু তো বাংমু তার গাড়িও জ্বালাই আমার গাড়ি চইছ না এই চুপ আমার গাড়ি চইছ না চুপ সাউন্ড করিস না বালা হরি তুই জানোস আমি মাসুম পারভেজ তারে আমি দড়ি না কুলু বেরেক আমার মাথা একটু কেরে এই ওগুরে সামলা সামলা ওগুরে এই তারেক সামলা লড়িও না তারেক আমার বাড়িতে ওই কইছ না সাউন্ড কর সাউন্ড কর এই মেস্তরে দিছলাম অফ আইছি আরে আরে আমার 12টা বাজে কালকে দিয়ে আমার কথা তোর আল্লাহর দে তাহলে করব আমার লগে তোর আল্লাহর দে আমার তুমি মারতাই না গো মাই ইতার লগে তুমি লাগিয়া মারতাই না গো মাই কেরে ভূত ওই যে লন্ডনী বেটার বড় ভাই ও সোনার ভাই ইতা কিতা কস লন্ডনের বড় ভাই ইতা তো বড় বালা মানুষ তোর গাত খানে হাত তুলা যাইবা ও ভূত গাড়ি কই গাড়ি উড়ি নাই গো মাই আমার এমন মাইর মারছে মারতে মারতে আত্মরা করিয়া আমার গাড়ি আগুন ধরাই দিছে কিতা মাত্রে তুমি লন্ডনে এরা তোমার উপরে রাগ জানলো কিতা লাগি তুমি কিতা করছো আমারে কইছিল তারা লিয়া বাজারে যাইতাম আমি কইছিলাম আমার টিপ আছে ওগু ফালাইয়া আপনারা নেওয়া লাগবাইয়া কিন্তু তারা কিতা যে কিতা মাতিছে আর আমার মাথাও নষ্ট করলিছে আমি মনে হয় কিতা উল্টা পাল্টা মাতিছি আর বাদে আমার এমন মাইর দিছে আর ও কিতা কস বেটা গাড়ি উড়ে জ্বালাই লিছে আর তোরে এমন মাইর মারছে আমার পুরা ভিতরে করে ফেলছিলেই অবুত উঠা আমার লগে মেম্বারের বাড়ি যাই ও মাই মেম্বারের বাড়ি কান পরে নিবে আগে আমার হসপিটাল লিয়া দাও আমার শরীরের কি ঘুরে একবার শেষ করে লিছে বাবা রে বিচার আগে গিয়া মেম্বারের কান্তা দিয়েছে মেম্বারে কইব তুমি কেন মেডিকেল গেলা আগে আইলা না না আমার কান্তা আরে বুতাই আরে উঠো আগে গিয়া আমি তার হাতে কই কলতা আরে বুতাই মিটারে ফাটাইলাম কিতা করছে ও জানে আল্লাহ জানে এখনো আয় না এখন তো কোনো খবর নাই এটা কাম করতে পারে না একবার চিজা খাওয়া সাসাজি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কিতা বেটা কিতা রাইয়া যে বাপ দে বুঝা যা রে মন ও সুনার মাই তো বুঝা যা খার খাইটা খানি বলি আইজন তাই সাসাজি আমি মাসুম পারভেজ তারেক কোনো খামো দরি না বেরে আমি মাটি কম খাম করি বেশি দেখো আমার বাতি যার মা শুনলে বোঝা যায় দেশ আবার স্বাধীন হয়ে গেছে আমার বাতি যারা বাপ রে বাপ না জানি কতজন তল হইছুন আর কতজন উপর হইছুন হেরে তোরে যে খামো লাগি ফাটাইছিলাম আমার এই খাম হইছে নি কিতা খবর হিবাজু কিতা করছস কোন কিনার লাগাই আইছস না তুই কিনার লাগি আইছস কোনটা আশাইলা সাসাজি আশাইলা
সামান্য 2 টাকার এক রিক্সার ড্রাইভারের দায়িত্ব আপনি আমারে দিছেন আমার সম্বন্ধে আপনার কোনো আইডিয়া নাই আমি মাসুম পারভেজ তারেক কোনো কামো দরি না বেরে মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী ইতারে তারেকে গোনার ধরে না আচ্ছা 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 দোষ না বালা কথা মনে হচ্ছে তুই দরস না বালা রে তুই অকল দিলে ধরিস না আমি যেগুলো কইছি ওগুলো দর্শস নি এগুলো কেমনে কিতা করছস তুই তো একবারে লংলা বানু গাছ যা আছে তেতলিয়া টেকনা ঘুরাইয়া যাও তুই খালি টুচুর টুচুর মারাই দে আর তার একবার মারাই দে তোর কিতা অন্য কোনো নাম রাখতে নি চাচাজি প্রত্যেক মাসে আমার তলে আপনি লাখ লাখ টাকা খরচ করেন আমার সেরা দেখিয়া না আমার খাম দেখিয়া ও লাখ লাখ টাকার খামটা তুই কিতা করছস আমার ওখানটা হো বড় বড় মুরুগ খাওয়াই যাম বেশি বেশি গরুর গুস্ত খাওয়াই যাম বেশি বেশি করে তোরে ফল ফ্রুট খাওয়াই যাম এবলা খরচাই তুই আমার টেকার খাম গুণ কিতা করছস যেখান লাগি ফাটাইছি আমার এখান সাকসেস হয়েছে নি কিতা রে কিতা আমি কিলা মারলে এটা তুই কিতা রে তুই উড়াইলে না তুফান উড়াইলো কোনটা বুঝতে পারলাম না চাচাজি লাখ লাখ টাকা আমার পিছে উড়াইরা খরচও কররা আমারে খাবাইরা ফিন্দাইরা কিন্তু মাথাত আপনার কোনটাও নাই ইগু মানে বুঝছেন নি মানে বুঝছেন না নি উড়াই লিছি ফু দিয়া আশিটা বেটা আমার থামাইতাম পারলাম না জুড়ে বেরেক মারছি আমি সাব্বাস সাব্বাস পাগল বাচ্চা সাব্বাস সাব্বাস 2 টাকা রিক্সার ড্রাইভার তুই আমার লগে ফাঞ্জা লইছিলে ডাইরি মনে করছিলে আমার কোনো লক নাই ডাল নাই গাছ বিদিক নাই আমার লগে তুই তর্ক আমার লগে তুই জোয়ারি আমার লগে তুই ফাটতা যে রে কিতা বুঝস একবারে চালি করিলি তো চাচাজি আপনারে কিতা হইতাম কারণ হে তো মনে করো সামান্য এক ফিফড়া আমি চাইছিলাম না তারে মারি আমি হাত বড়াইতাম কিন্তু আপনার মনে কষ্ট দিছে আপনারে অপমান করছে পয়লা তারে রুন দিছি রুন দিয়া দেখলাম মন পড়ছে না না বাদে তার রিস্কা জ্বালাইয়া চালি হই দাঁত গোসাইবা চালি আনলে না কেনে তারও রিক্সারও জ্বালাইয়া যে চালি হইছো গুতা দিয়ে আমি দাঁত খান গোসাইলাম না সাত চাচাজি কইছি তো আমি মাসুম পারভেজ তারেক আমি হইলাম বাংলাদেশি আচ্ছা রে বেটা এখন কথা হচ্ছে আমারে তোর এই বেলখা নাম খান কিটা বারবার খোয়া লাগে না আমারে মাসুম বাচ্চা তারেক মাসুম বাচ্চা তারেক আহা এই নামর একটা ঐতিহ্য আছে নামর একটা মিনিং আছে এই তারেক একবার যা বলে তা 100 বারের সমান আচ্ছা ঠিক আছে তুমি ফলুয়ান আটো বাপ দরি আটো গাড়ি জ্বালাইছো বাপ দরি আটো আজকে আমার খুশি সীমা নাই আটো বাপ দরি আটো ঠিক আছে ইটা কাম তো আমি তারেকে করি না চাচাজি আপনার লাগি করছি ঠিক আছে তোর বাপে করছে ইয়া মাগুদা আমার ঘরে মনে অবস্থা করছে তারা মারি গিয়া আমার পুয়াগুতা আর তো পারেন না আল্লাহর আল্লাহ এই ডাকাতি এখানে খেতে বললো রে আল্লাহ ওরে মাসা হ্যাঁ নবা কাও আমার পুয়ারে মারিয়া তারা কি অবস্থা করছে আমি আপনার বাড়িতে যাওয়া দছলাম ই কিতামা তুই মইনুদ্দিন রে বাড়ি দিলে তোমার সাহস সারইলো ই গা তুইলা সাহস দেখিনে রে মইনুদ্দিন গা তাত তুলিলি তো কে মারছে আমারে কো একবার কে মারছে মইনুদ্দিন রে ও চাচা ও যে লন্ডনের বড় ভাই আমার জামাই রে কিতা লাগিছে তো মাইর মাল্লা গাড়ি উড়ি বাইক চালাই লইছো আমার জামাই কিতা বনন্দার করছে দুষ করছে আপনি কোকা আমার জামাই অবস্থা কিতা করছেন মাইরা দেখো আপনি ই কিতা কো তারে মারছে আবার তার গাড়ি জ্বালাইলিছে ও মইন তুই কিতা করছিলে যে তোরে মারলো আবার তোর গাড়িও জ্বালাইলো দুষ করছস তুই তোরে মারছে তোর গাড়িরে কি দুষ করছে হ্যাঁ তোরে মারলো আবার তোর গাড়িও জ্বালাইলো তুই কিতা দুষ করছস তখন করছাই ও ভাই সাহেব আপনি তো জানোই না আমার আর কোনো সম্বল নাই ওই এখন গাড়ি আসিল গাড়ি গান চালাই আমার পুয়ায়া নিয়ে আপনার পেটো গাড়ি দিত গাড়ি গান ছাড়া চালাই লিছে আমার পুয়ারেও মারিয়া কি অবস্থা করছে তারে লিয়া মেডিকেল যাইতাম জানি না এ কতদিন মেডিকেল থাকবো আমার কইরা মেডিকেল যাওয়ার আগে আপনার কাছে লইয়া আইতা ও লইয়া আইছে আচ্ছা ঠিক আছে আমি এক 70 বিচার কইরা দিমু মেডিকেলের যা করছো আতি লাগে আমি দিমু অসুবিধা নাই তবে তুমিও ভাই আও একটু আমার লগে ভাই আও ও ভাই আও ন এ কোন রাইতা ন হাই রে হা যেমন জান ওমাই মাই গো
আমার যত পারো তাড়াতাড়ি মেডিকেল খানার আল্লাহ আমি বাঁচতাম না গো একটা মিনিট বাদ দেখি মেম্বারে খিতা মাত আপনি আমার হাত চারুকা জীবনে যারা একবার ধরিলাই ইয়ার জীবনেও সারে না তোমার কিতা লাগি আনছি আগে ওখান তুমি বুঝতেই না খালি আচ্ছা দিত আজ কিতা কমে গেছে রাখতে তোমার আপনি আমার জামাই সামনে আমার শাশুড়ির সামনে ইলান আমার হাত ধরিয়া লইয়া এইটা আসলা না আমি তো আমার খামে আনছি না আমি তো তোমার খামে আনছি তুমি যদি আমার প্রস্তাবে রাজি থাকো না তুমি যা চাইবা তা দিব তোমার আমার চিকিৎসা লাগে গাড়ি একটা তো বাঁচছে না 5টা দিব জয়টা হো ওটা লইয়া দিব খালি তুমি একবার হো ওই যে তুমি আমার লগে চাকরিত যাইবা আর আইবা হিবা 15,000 টাকা বেতন পাইবা এখন তোমার ইচ্ছা দেখো তুমি কিতা করবা আপনি কিতা মনে করছেন আপনি আমার অসাধ্য সুযোগ লইয়া আমারে আপনি চাকরির অফার করবার আমি আপনার কথা রাজি হই যাবো জি না আমি কোনোদিনও আমার জামাইর লগে বেইমানি করতাম না ঠিক আছে তোমার আমি জোর করতাম না তবে তোমার চৌকের সামনে তোমার জামাই দুকে দুকে মরবো হসপিটালের বেটো আর তুমি আর তোমার হরি রাইনি উপাসে মরবাই দেখো তুমি আমার কথা মানি লাও সোনার তালক আইবাই তুমি কিতার অভাব আছে আমার কথাই তুমি যা চাইবাই তুমি তা দিবি আমি সোনার থালো চাই না আমি পিতলের থালো চাই না আমার বাংলা থালো আমি বহুত চুকে আছি আপনার কোনো কিচ্ছুর আমার দরকার নাই যা আমার কপালো আছে আমার ওই বই এরে হুনো এরে হুনিয়া একটু তার ধৈর্য ধরে বাবা দেখি মেম্বার সাহেব খিতা ওই যে আইছি আমার টাকা তাহলে লইয়া হসপিটাল যেতে হবে কিভাবে কি ও মেম্বার সাহেব কিছু থেকে কইলা না আমার বুয়ার কিতা বিচার পাইতাম না আম্মা আমি তোমার কিতা কইছি আটটা তাহলে লইয়া হসপিটাল যাইমু কোনদিন হুঁচর নি গরিবর বিচার পাইতে আমরা বিচার হই আল্লাহ ও বেটি আমি বিষয়টা বুঝি যাও আইবা না আবার গুইরে আমার কিছু হওয়া লাগবো ইরনের চোখ যার উপরে একবার পড়ে গেছে কোনোদিনও মিস হয় না গুললে একে মিস হয়ে যায় ইরনের চোখ মিস হয় না আমি ধন্যবাদ দেওয়া লাগবো লন্ডনের বাইরে গিয়া যে টাকা লাগে আমি তারে দিব তবে দেখতে ভালো কত দানে কত চাল ইরন কি জিনিস তুমি বুঝ পাইবা তিলে বুঝ পাইবা ও হম আখটা যদি কিতা লাগি আইলা না জানাইয়া না হইয়া কিতা লন্ডন কোনো সমস্যা হয়েছে না কোনো ইম্পর্টেন্ট দরকার বাংলাদেশও কিতা রে ভাই ও কিতা তুমি আমার ফোন দিয়ে কইলা তুমি অসুস্থ আমি ছুটো ভাই হইয়া কিতা লন্ডন বই থাকতাম পারি আমার ইয়ে দেখা দরকার না এর লাগে তো আমি আইছি জরুরি না কোনো কত হইল সোসাইটি একটা আপনারা পারিবারিক ব্যাপার এখানে আমার নাক গলানিটা ঠিক হইতো না এর বাদেও একটা কথা হইলাম যদি অনুমতি দেই আমি তোরা মারতাম আসলাম না তুমি মাথা দরকার নাই অবশ্য মাথা লাগে আচ্ছা রে ভাই বেমার তো শরীরের গতিও বালা ও বয়স অনুযায়ী শরীরের গতি কন্ডিশন বুঝো না এর লাগে কি দাওয়া লাগে হাইতে যাইতে কিটা ঠেকা লাগে কতটা ঠেকা লাগে যাইতে আর যাইতে কিটা হেলিকপ্টারে কোথায় ভাই সাহেব তুমি চলিয়ে চিন্তা করো জীবনে তো বহুত টাকা পয়সা কামাইছি ওখান বাই অসুস্থ আমি তোমার দেখাতে চাইতাম না আমি কি তখন বইয়া আনন্দ করতে পারতাম না হ্যাঁ তুমি বাই গেলে কি আর ভাইমুনি আমি ছোটো ভাই আমার দায়িত্বটা পালন করতে দেও তুমি আহা হাটে কমল উঠছি আমার কোনো সমস্যা নাই আমি ভালো আছি জিও চাচাজি ভালো আছে চাচাজির কোনো সমস্যা নাই সমস্যা তো মইনুদ্দিনও কি গিয়ে তারে মারিয়া আড্ডি গুড্ডি গুড়া করে গেছে তার অটো জ্বালাই গেছে দূর বেটা বেদিসা কে দেখো সাইয়া বলা মাতারা মার পাইলে না বেদিসা কে বাকি যাই কিতা করলো না এটা ইগুর মাথা কোথা কোনা লাগে ইগুর হইল গিয়া মঙ্গলে বললে হবে কারণ ধর আমার লাশা মাথা ওগুলা কাটে না বেটা বাবা মা আমার গো বানা দরকার দিতা কোথায় সবার মা আমার গো মাথা দরকার আমি সাসাজি মাসুল পারভেজ তারে আমি আগেও কইছি আমার নাই কোনো বেরেক ওতে বেরেক মারতুন ভাই এর লাগে ওখানে বেরেক মারতুন ভাই লোকজন বেরেক না চালু তো ভাই সাহেব তাহলে কি মনোযোগের কথা কিতা কর ইটা হোক কথা শুনি না রে বা ইটা না শুনিস না কে যাই আমি কতদিন না বলছি তোরে আমার পারিবারিক মা যে তোমার এক্সট্রা মাথায় না আমার পারিবারিক না তো আইনা হারাইছে না সাবধান করতে এই বারা মাত কিটা লাগে আমার পারিবারিক মাতলে যাই না শরীর করলে কথাই তোর খাই আর কোনো খাম নাই ভাই সাহেব আমার ঘটনা নিয়ে এখন জানো কিতা করে মই যদি এখন যদি আমি দেখাত না যাই তারও তো অত বড় একটা বিপদ
তারা তো দেখা যাওয়া লাগবো। চাই আইসো রেস্ট লো, যাও রেস্ট লো আর একটা কোনো চিন্তা করা দরকার নাই, তুমি রেস্ট লো আরাম করো যাও। জিনা এটা কিতা মাতই না আপনি, আপনার কর্তব্য আপনার দায়িত্ব হইল গিয়া তারা গিয়া দেখতা মইনুদ্দিন আপনার জীবন বাঁচাইছে। বুঝলাম না কিন্তু আপনি আমার বাড়িতে কিকড়ি রাখেন, একটা কথা জানেন না নি নিজে শুরু হইলে বাপরে বিশ্বাস নাই। কিতা হইলে আমার বাপরে বিশ্বাস নাই, কেউ কিতা হইলে তুই কিতা হইতে চাইতে, তোর হত বড় সাহস, তুই আমার বাপ তুই যা কথা কইবি না না তাকে তো হইতে সামনা তুলা তো খাত মুন্ডাই নাকি তা করবে। আচ্ছা আমি এক কাম করি, তুমি আসলো মুরব্বী মানুষ অসুস্থ মানুষ, আমি একটু ঘুরিয়ে আই এলাকাটা বুঝলেন, দেশ আইয়া হলে এলাকা না ঘুরলে আমার ভালো লাগে না। আচ্ছা জলদি যাও, আমি দেখে আই, আটি উঠিয়ে দেখে আই আর মনোরঞ্জন করে দেখে আই। বাক ঠিক কইতো না কিতা রে তুই ও কত টাকিটা তুই তো আমার দুবাই দিছ ও কিতা ডাকে তোর ও ফোন করে আমার পার্সোনাল ফোন আইতেই পারে সোসাইটি, কিতা পাস আমার পার্সোনাল ফোন আইতেই পারে সোসাইটি। কিতা কিতা হইলে বুঝি না আমার কত হইছে আপনার যখন খানো সমস্যা আর খালি খানোনি বয়স হইছে কত জাতর রোগে বাসা বাঁধছে, আমি কইছি আমার পার্সোনাল মানে আমার ব্যক্তিগত একটা ফোন আইছে আমার আইতেও পারে, এই সবটাক মানে কৈফত দেওয়া লাগবে নি। আমি এখন দেখলাম যে আমার কিছু কাম আছে, এটাই খবর দাতু যাইছে বাচ্চা না কইলাম তুই যে আমার বাইর খানো মন্ত্র দিয়া দিছস নাই, আমার বাই দিয়ে আইছি মন দিয়ে হইব মন বউরে হইব মইনর মারে হইব বাদে চিন্তন আইনি বিষা খাইব বাদে তাই আইনি গুড় বানবা গুরুক বানবা বান্দা দলে দলে চাইবা এটা আমাকে খাল ফল্লা হল্লা করে তুলতা উপায় নাই, সাইজ তুই যাইবে তুই যাইতে পারছে না ই চিন্তে নাইনি বহুত বড় বেদনা নাজিল করছস তুই অসীম বালা থেকে বুঝাইয়া বেদনা নাজিল হাসিল হইয়া যা আর নাই উপায় নাই বাদে সালো তোরেও আমি আইনি। সাসাজি আপনি বালা হই জানুন আমি মাসুম পারভেজ তারে ওইখান তো না আমি ধরি না কোনো বেরে আমার মাথা হালকা একটু কেড়ে এখন যদি হলো সাসাজি গিয়া ইয়া কই যা কোন ইয়া বুঝাই যা হ্যাঁ আর তারা যদি সবটা করিয়া কর যে আমি মারিয়া আড্ডি গড্ডি গুড়া করছি খরচ তার গাড়িও জ্বালাইছো আমার কি তার জেল ফাঁসি হইব ওই ওইলে তো হইতে পারে তুই তো জ্বালাইছস ফুরাইছস বাংছস মারছস সব কথা এক মিনিট আমার মোবাইলে রেকর্ড আছে কিটা অর্ডারটা খেয়ে দিছি আমারে আমি দিলেও চলি হ্যাঁ আমি কই আমার মোবাইলে রেকর্ড তারেকে কোনো সময় হাসা কাম করে না, আমি আমার রেকর্ড রাখছি, আমারে আপনি যে হুকুম দেন আমি হুকুম পালন করি, আমি একলা শুনবো। আমার বাবা রাখুন আছে আগুন আছে আমার জরুরি কাম আছে না 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 আজকে মুখ রান খাইছো নি আমি বলতাম না না ও মনুদ্দিন মনুদ্দিন আমি গো আসসালামু আলাইকুম। কি অবস্থা তোর? আপনি কই দেখিয়া গরিবের বাড়িতে আপনি কিলা খবর হইলা? অত বড় খাস সাহস পাল্লা ফুয়া মইনুদ্দিন তার উপরে হাত তুলিলাই। ভাই সাহেব আপনি এই খবর হইতে কি পাইলা? আমি আর কই থেকে শুনতাম আমার ভাই আর বাতি যায় দেখলাম তার কথা মাত্রা তার উপরে খেয়ে বলে মারছে ও আমি আইলাম মানে খুঁজি খুঁজি। বাহ 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 কি সুন্দর হ্যাঁ লন্ডনী সাহেব, আপনার ভাই আর বাতি যায় আমার জামাইরে মারছন মারিয়া তারা গফ করে আর আপনি ওখান শুনিয়ে আইছেন, কি সুন্দর হ্যাঁ উপহাস করাতাইছেন না কিতা না কাটা গাও লবণের চিটা মারাতাইছেন। ই কিতা কব বৌমা? কিতা কইরাম আপনি বুঝলেন না? আপনি সবটা জানেন, আপনি জানিয়া শুনিয়া ওনো আইছেন, আপনি উপহাস করাতাইছেন কোনকা আমরা গরিবরে লই আর উপহাস করই না যেন। অসীমা বাধ্য না লন্ডন চাই হয়তো বিষয়টা জানোই না। জানোই না বাবারে, তুমি তোমার সরল সুজা মনে করতে পারো, মানুষ অত সরল সুজা নাই, মানুষ ঠিকও চালাক আইসইন দেখাত তুমি মামলা করাত গেছো নি ওখান নানি ভাইসা। ইয়াল্লা ভাবি আপনি এটা কিতা কোন? আমি যদি জানতাম আমার ভাই আর বাতি যায় এই ঘটনা ঘটাইছে আমি হনো বিচার করি আইলাম মনে। এখন তো হুজুর এখন শুনি আপনি কিতা করতা পারবানি আপনার বাইর বিচার করতা পারতা তো না আইছেন না টেস্ট দিতা। ও মাগো তুমি ইলা বাতিও না, আমি বিচারি মানুষ
আমার ভিতরে বিবেক আছে আমার বাচ্চাদের উপরে একটা অন্যায় করবো আমার ভাইয়ে আমি ছোট হইতে পারি কিন্তু বড় ভাই আমি ছাড়তাম নাই আমি ন্যায়ের ক্ষেত্রে ন্যায়ের পক্ষে আছি চাচাজি আপনি কি আমার গাড়ি ফিরে যেতে পারবা আমার যে শরীরে অতটা বাড়ি পড়ছে অতটা মাইর পড়ছে একটা মাইর পারবানি আপনি ফিরে যেতে পারবা বাবারে তোমার উপরে যতটা মাইর পড়ছে এগুলো হয়তো আমি ফিরে যেতে পারতাম না কিন্তু উপযুক্ত বিচার পাওয়াইয়া দিব তোমারে আর গাড়ি আমি অবশ্যই করিয়া দিব ভাই সাহেব আপনি যেহেতু কইরা আপনি বিচার করে দিবা কোনো সমস্যা না আপনি বিচার করে দিবা তবে ন্যায্য বিচার যদি আমি না পাই আমার এসব বিচারের দরকার নাই আমার ভুয়া মাইর খাইছে গাড়ি গেছে কোনো সমস্যা নাই আমি আল্লাহর মুখে চাইয়া বইছি আল্লাহর কাছে বিচার দিয়া শোনো তুমি আল্লাহর কাছে বিচার দিবা যখন আমি ব্যর্থ হই তুমি তাই যখন আমার লগে আও আমি নগদ বিচার পাওয়াই দিব আমি মেম্বার হয়ে যখন যাইব তোমার কাছে লইয়া অন্তাকে যাইব আমার বাড়ি তারপরে সব ব্যবস্থা করিয়া তোমার কাছে আমি খুশি মুখে বিদায় করব দেখো কা বিচারে যাইতা আপনারা যাত্রা আমি আপনার লগে আইতে থাকতাম না আমি বিচারে যাইতাম তুমি যাইতে না কেন আও বাবা আইও রকম আই আও দরজা লাগাও আম্মা আমি যাইতাম না আচ্ছা আও আমি আছি তো আও রকম আও বেটি অনুকা আপনার উপরে বিশ্বাস করে কিন্তু পারই না যখন জানি নিয়ে আমার আবার মাইরুল খাওয়াই না জানি তুমি আমার উপরে ভরসা রাখো আও আও দেখে ও মাই গড ও ইরন ভাই ইয়া আল্লাহ আসসালামু আলাইকুম ভালো আছো আল্লাহ আমার বাড়িতে আপনি কিতা মনে করিয়া না ও একটা বিপদ হরিয়া আইছি ওয়ালাইকুম সালাম এই তোমরা আমার বাড়িতে আবার কিতা লাগি কোনটা বুঝলাম না যাও কিতা লাগি তোমরা আইছো আবার বিশাল লইয়া কইছে আমার কি চার আইতা না পয়সা আপনি চারার লগে এই দুর্ব্যবহার করে রাখেন কেন বুঝতে না পাইছো আপনি এরার লোক একটা বিষয় আছে একটু আপনার জানবারও কাম নাই শুনবারও কাম নাই আর আপনি বুঝতেও নাই বিদেশি মানুষ আপনার সবটা শুনাইও লাভ নাই এ কইছিল যাইতে মেম্বার সাহেব আপনি এটা কি জাতর মাত মাতুই আমার ফুয়া মাইর খাইছে আমার গাড়ি গেছে আমি এসে ক্ষতি হইয়া কি অবস্থা আছে আমি জানি বিচার চাইতাম আপনার কাছে চাইতাম না কার কাছে চাইতাম আপনার কাছে চাইতাম না কার কাছে চাইতাম ওগো তোমরা তো আমার কিছু বিচার লইয়া আইছলা যা মাতার তোমার বউমার লগে মারছি আবার আইছো না আপনি কিতা মাতিছেন না মাতিছেন এটা পরে দেখা যাইব না ওখন আমি তারা আর বিচারের দায়িত্বটা নিছি আপনি আমার লগে আউকা আমার বাড়িতে গিয়ে বিচার হইব ভাইসা আমি আপনি কইরা আমি যাইতাম 100 বার যাইমু কিন্তু আমি নো বাড়াইছি চা খাইয়া পানুন খাইয়া আমার ইউনিয়নে একটা বিচার না গেলে হইতো না আটবার মুরব্বিও করবো আর আমি অবাই যাওয়া লাগবে আচ্ছা ওগুতা শেষ করে তারপর যাইবা ইয়া আল্লাহ তখন মানুষ তারা বইতে পাবো আমার লাগে বাড়ছে আপনি বেজ্জত খাইতেন আমার না না বেজ্জত খাইতাম আমি আগেও কইছিলাম আম্মা আমি বিচারও আইতাম না কারণ আমি জানি যে বিচার তুমি তাই কোনোদিনও পাইতা না মাইগো তোমারা তো কইলাম একটু ধৈর্য ধরো তুমি আমারে কিতা কইতাছ এইখান তো পালা করি বুঝলাম খে কিতা কইব আর না কইব আমি খালি আমার ফুয়ারা উচিত বিচার কান পাইয়ারি তার বাদে আমি দেখিয়া লইমু আম্মা গো আম্মা নিজের মুখ কান্দা বন্ধ করো ও সাসার মাত কান্দা শুনো কিতা কই আচ্ছা শুনো তুমি জানি এখন কোনটা মাতিও না ইয়ে মেম্বার ভাই তুমি আমার লগে ওখানে আমি বিচারটা শেষ করলে আর তুমি যদি আমার লগে না যাও তা আমার তো একটা রক্তেরা এটা তো তুমি জানো এইখানে আপনি আমার কইতে এইখানে আমি জানি না কোন কথা আর আমার ইলেকশন আপনি কত লাখ টাকা খরচ করেন আপনার কথা আমি ভালাইতাম পারবো না তবে শুনলা তো মাত কথা আচ্ছা এখন সবর করো বাজে দেখা যাইব না আগে আমার লগে আচ্ছা খালি আপনার লাগে আমি যাইতাম আচ্ছা আম্মা আঠো সাসা দ্বারা যখন কইরা যাইতাম আও আমার লিয়াও আচ্ছা আমার পার্সোনাল কোনো শত্রুতা নাই আমি আমার অনুমতি পাইছি হুকুম পাইছি আমি তো রেখেছি আরে ও হুকুমটা খেয়ে দিছে পুনরু সহাদি খেয়ে দিছে ইকান আমি তারাকে হইতাম পারতাম না আমি মাসুম পারবে স্যারে এই বলো হইলো দেয়া যায়নি কত বড় সাহস কোন মুরব্বি মানে না কি জাতি মাত্রা গেছে আমার সসা কি হইছই আমার টাকা 50,000 দিবা আমি যাতে নাম কইলে না কই এই তোরাতে তুই মেসর টুকা দিয়ে জ্বালাইলে আগুন দিয়া তুই সরকার হলে সার্ভে হলে গাড়ি তোরাতে তুই মারলে আমি কিতা লাগি তুই লাগে আমার ঠিক হইল না তার আমি কিছু কইছি না তাই তার করছে আমি কিতা এক হাতে কোনো সময় তালি হয়েছে না ভাইসাব বেশি বালা মানুষ হাজার দিই না সাসাদি
আপনি আমার সম্বন্ধে ভালো করে জানুন আমি মাসুম পারভেজ তারেক আমি কোনো কামও ধরি না বেরেক আমার মাথা একটু কেরেক ভাই সাহেব তুমি মুরব্বী মানুষ হইয়া এই খামটা করবা আমি কল্পনা করতে পারছি না তুমি আমার বড় ভাই হ্যাঁ আমি কল্পনা করতে পারলাম না আমার রাগেও হন ফজলিস ভাই ছি 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 তোমার অত সম্মান করতাম রে বা তুমি অত বড় একটা কাম করবা আমি ভাবতাম পারলাম না ও বা আমরা তো কোনো জীবিত আসলাম বা তুমি আমরাও কইলে তো এটা সঠিক বিচার কইরা দিতাম তুমি এখানেই কাম করাত গেলে কোথায় আপনি কইরানি বিচারণ মাত আপনি আপনার কাছে তো আমার জামাইরে লইয়া গেছলাম আমার শাশুড়িরে লইয়া গেছলাম বিচার করাইয়া দিতাম আপনি কিতা কইছেন আমার শাশুড়ির সামনে আমার জামাইর সামনে আমার হাত ধরে লইয়া গেছেন নিয়া হইছেন আপনার পার্সোনাল সেক্রেটারি হইতাম তো আমার জামাই চিকিৎসা করবা আমরা বিচার করিয়া দিবা আপনি বিচারণ মাত মাত্র আপনারে দেখলে আমার ঘিন করে এখন ছি বৌমা তুমি তো কি জানো মাত মাত্রায় পিরন ভাই সাহেব আপনার বড় ভাই হিসাবে খুব সম্মান করতাম আর আপনার চরিত্র তো খারাপ জি শুনিও কি করে আচ্ছা সাসারে বাপ মুখ করি আছে তো কথা লাগতো বাপ নাই রে ভাষা মনে করতাম মনে সময় আপনি এক পডকাস্ট বাপর চোখেও দেখতাম মাঝে মাঝে কিন্তু আপনি যে আমার বড় ভাই যেটা চোখ কাটমা লাগবা চাচা ছি কি থাকে কি থাকে বড় সুন্দর নু তুই কি বাস কি থাকা বাসতে আমার বলি সাসাকি নষ্ট কখন কি থাকে সাসাকি কিতা একটা অনুমতি দাও কাম অনুমতি না এই হাল দরকার নাই খাম নাই কিতা রে ও কিতা করলে তুই আমার দেশে গিয়া হইলে না আমি তোর বিয়া চাকরি করাইলাম নে এই বই হতে গেলে হাবে হতো না গেলাম বা আমার কাছে চাকরি লাগি গেছে চাকরি দিছি তাই কিন্তু আবে হতো কিতা করব সাথে মিছা কথা না আমি আমার জামাই চাকরি লাগি গেছি আমার চাকরি লাগি গেছি না আপনি আমার আতো ধরিয়া পর্যন্ত আমি আর রাখতে চাই না আচ্ছা লোক ভাই হইল না একটা অর্ডার খুব জরুরি হয়ে গেছে একটা অর্ডার না সাইড ফজলিস ভাই বালা করাত গেলে যে বাদ হয় ইকান বুঝলাম আমি তাই গেছে তার যে আমার লাগি চাকরি তাই যে আমার লেগে চাকরি তো কোথায় তার বেটা লেখাপড়া কিচ্ছু নাই ও আমি কইলাম তোমার তো বাসালা পর্যন্ত বাসাতে তুমি একটা চাকরি করে দাও আর তুমি আমার লগে যাইবা আমি কিন্তু মিশা মাত্র না যাইবা আইবা আমরা এক লগে যাইবো অত অনুমান জিগাও কথাই কোনো কথা দিয়া ওখান যে আমার উপরে বদনাম তুলে হিরণ ভাই আপনি মেম্বার না আপনার সাহায্য সহযোগিতা সবে পাইতো ঠিক আছে আপনার কাছে তারা গেছে বিপদ লাগি আমি সাহায্য করতাম কিন্তু আপনি কুমকলব দিলেন সাসাজি আপনি বালা করে জানেন অত দিন ধরে আপনার লগে চলতাম আমার একটাও দোষ আমি অন্যায়ের কোনো সময় প্রশ্রয় দিছি না আর অন্যায় আমি সহ্য করতাম পারি না আমার 10টা মিনিটের টাইম দরকার দেখো আমি সবটা সমাধান করে দেব দিবানি একটা অনুমতি দিবানি আমারে এই বেটা এই তুই কিতা পাচ্ছিস আমি কিন্তু বুঝলাম না তোরা কিতা একটা ঘন্টা সুযোগ দিত সুযোগ দিলে তো আমি দিতাম আর বড়রার সামনে কিলা মাতন ইকা তুই ইচ্ছতা নেই খবরদার কইলাম খবরদার কইলাম তোমালা খান লুচ্চা বদমাস গাও সারা হতো হইতে নাইবি আর গাওটা কি লুচ্চা বদমাস উচ্ছেদ হতো হইতে নাই একমাত্র আমার বাতি যারে হুকুম দেওয়া দরকার দেখলাম কিলা ডাকনা মেলছে খালি যদি হুকুম আন দে এই দুটো ডাকনা দিতে হারে না সে সব কথা গুলা করে ভালাই দিব তোমার ও থাকতে ঠিক কথা আপনারা দিদা মাত কথা তো করে বা আমার রিস্কা আনার একটু মাত মাত আমি রিস্কা ধরে চলতাম পারতাম না করে খাই মুগিতা চল মুগিলা তুমি তাহলে চিন্তা করি না তোমার রিক্সা আমি দিলাম করিয়া আর তুমি যে বাইরে গেছো উপযুক্ত বিচার আমি করে দিলাম ভাই সাহেব আমি কিন্তু তোমার ছাড়তাম না ক্ষমার বাইরে আর স্মরণ দিস না ভাই বলো স্মরণিতা আল্লাহর বাস্তে বাইরে মা খান ভাই মনে ওলা কর মাটি ফাটাতে তো আমি আমার আল্লাহর বাস্তে মা খান করে দেব আমি এক ভুল করি লাইছি আমার শয়তানে অশ্বাসা দিলাইছিল আর আমি শয়তানও দোকান করে দিয়েছি আমার মাফ করে দাও দেখুন ও বেটি মাই আমার আল্লাহর বাস্তে মা খান করে দেব আর আমি কইলাম আমি গাড়ি চালাই লাইছি আমি গাড়ি নয়া মাকে তাকি আগা দিয়ে আমি কাটাচ্ছি আর মারি খাইছে না চিকিৎসা করাইনি পারা যত দোয়াই লাগে যত পয়সা লাগে আমি দিব আমার এবার আল্লাহ আসতে মাফ করো সারা বা এখন কথা কইলে রে বাবা চাচা মাইরে আইছি আমি চিকিৎসা করাইলি আমি কয়টা মারিলাই আপনারে মারিয়া আপনার চিকিৎসা করাইলি না 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 জানলা আমি কয়টা মারি দেই আপনারে মারিয়া আপনার চিকিৎসা আমি করাইলাই আগে কইতা না খোক সাসাজি মনে হয় লাইন তুই আমি লাইনে দেই আমি কিন্তু অপেক্ষা বাতি যা কাজে
এই মুহূর্তে তোমার আমি অর্ডার দিলাম তুমি আগে মেম্বারে করো আমি তারে হয় আমি ধরি না কোনো বেলা একটু সাইটলা ঢোকা